এখন যে পেপারটা দেখাচ্ছি সেটা হলো ট্রেসিং পেপার। এটা খুব পাতলা আকারে কিন্তু লাইব্রেরিতেই কিনতে পাওয়া যায় 10 টাকা করে। এই ট্রেসিং পেপার আপনারা যখন কোনো ডিজাইন কপি করতে যাবেন তখন কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আমি আপনাদের দেখাচ্ছি ট্রেসিং পেপারটা এতই পাতলা হয় যে ডিজাইনটা খুব অনায়াসে দেখা যায় এবং কপি করতে খুব সুবিধা হয়। তবে এই ট্রেসিং পেপার পাতলা হওয়ার কারণে পেন্সিল বা কলম দিয়ে যদি আপনারা আঁকতে যান তাহলে ছিঁড়ে যেতে পারে। তাই এরকম কালার পেন কিনে নেবেন, যা 10 টাকা করে কিনতে পাওয়া যায়। পুরো পাকটাই খোলার চেষ্টা করবেন। মাঝখানে যদি কোনো গিঁট থাকে সেটা একটু কেয়ারফুললি সুতাটা ছাড়িয়ে নেবেন এবং এভাবে খোলার পরে কিন্তু পুরো অংশটাই কিন্তু বন্ধ থাকবে। আপনার কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন যে কিভাবে সুতো বের করব। তাই ঠিক মাঝ বরাবর কাঁচি দিয়ে আগে সুতোটা কেটে নেবেন। এভাবে কাটার পরে দুই সাইডেই কিন্তু আপনাদের সুতো দিয়ে বেঁধে নিতে হবে, নাইলে যখন আপনারা টান দিয়ে সুতো বের করতে যাবেন সেলাইয়ের জন্য তখন কিন্তু সুতো পুরোটাই কিন্তু খুলে যাবে বা পেঁচিয়ে যাবে, যা আপনাদের জন্য পরবর্তীতে কিন্তু প্রবলেম হবে। তাই দুইটা সাইডেই কিন্তু আপনারা যে কোনো সুতো দিয়ে আগে গিঁট দিয়ে বেঁধে নেবেন। একটা সাইড
এখন একটি গিট থাকবে, সেই গিটের অংশটা আপনারা ধরবেন, ধরে আস্তে করে খুলে ফেলবেন। তাহলে কিন্তু দেখবেন পুরো সুতোটাই কিন্তু খুলে এসছে। এবং এখন যে গিটটা দেওয়া আছে সেই গিটটা খুলে নেবেন, বা যদি খুলতে অসুবিধা হয় তাহলে একটু কেয়ারফুলি যে কোনো কাঁচি বা কাটার দিয়ে কেটে নেবেন। আমি কেটে নিচ্ছি। এই সুতো কিন্তু আবার রেশমি সুতা এবং কটন লাচ্ছি সুতোটা যেভাবে আমি কেচি দিয়ে কেটে আপনাদের মাথাটা সুতো দিয়ে বেঁধে দেখিয়েছি, এটা কিন্তু সেই সিস্টেম না। শুধু জাস্ট গিটটা খুললেই কিন্তু সুতো বের হয়ে আসবে। দেখুন গিট খোলার পরেই কিন্তু সুতো বের হয়ে আসছে, তাই এই সুতো আবার কাটার দরকার হয় না। তাই জাস্ট গিটটা খুলেই কিন্তু সুতো বের হয়ে আসে। এবং আমরা যখন ফ্রেম কিনে নিয়ে আসি তখন ফ্রেমটা দেখতে কিন্তু এমন হয়, আর ফ্রেমের সাইডগুলো কিন্তু খুব ভালো ফিনিশিং থাকে না, যার কারণে এই সাইডগুলো কিন্তু বেশ ধারালো থাকে। এবং যা কাপড় যখন আমরা আটকাবো ফ্রেমের মধ্যে তখন কিন্তু কাপড়টা ছিঁড়ে যেতে পারে। আমি ফ্রেমের সাইডগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরের অংশটা কিন্তু অনেক সময় পিন বের হয়ে থাকে, বা অনেক সময় দেখা যায় যে কাঠের অংশগুলো আঁকাবাঁকা থাকে। এগুলোতে যখন কাপড় আপনারা আটকাতে যাবেন তখন হয় কাপড় ছিঁড়ে যাবে, আর না হয় আপনারা কিন্তু হাতে ব্যথা পেতে পারেন, বা আপনাদের হাতে যখন পেঁচিয়ে আপনারা কাজ করতে যাবেন তখন হাতের মধ্যে কিন্তু আরামদায়ক হবে না সেলাইটা। এ কারণেই আমি সবসময়
তৈরি করার সার্থকতা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।